প্রায় 8-9 বছর পর পার্ক স্ট্রিটে সো আমরা ট্রাই করছি পিটার ক্যাটের স্পেশালিটি চেলো কাবাব, যার মধ্যে সব কিছু আছে, রাইস, কোচ। ওখানে বাজার কলকাতা আছে, বাজার কলকাতায় বেশ ভালো অফার চলছে, আর সেরকম কালেকশন। হ্যাপি সানডে এভরিওয়ান, চলে এলাম একটা সানডেওয়ালা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বং। আর সানডে মানেই হচ্ছে কোথাও না কোথাও প্ল্যান, কোথাও কিছু ঘুরতে যাওয়া, সব কিছু। যেরকম আগেও বলেছিলাম, ডিসেম্বর জানুয়ারি মানেই হচ্ছে ঘুরতে যাওয়ার মরশুম, পিকনিক, গেট টুগেদার, কোথাও ট্রিপে যাওয়ার। তো আজকে বেসিক্যালি আমাদের একটা প্ল্যান হয়েছে। এটা অনেকদিন ধরেই প্ল্যানটা হচ্ছিল, বাট কোনো কারণে মানে সফল হয়নি প্ল্যানটা। সো প্ল্যানটা হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে পার্ক স্ট্রিটে পিটার ক্যাটে। তোমরা যারা কলকাতায় থাকো বা কলকাতায় থেকে এসছো তারা নিশ্চয়ই শুনেছো বা গেছো পিটার ক্যাটে। ওখানে অনেক এরকম টাইপের রেস্টুরেন্টস আছে। আর পিটার ক্যাট ওয়ান অফ দ্য পুরোনো রেস্টুরেন্ট পার্ক স্ট্রিট এরিয়ায়। আর আমি লাস্ট গেছিলাম পিটার ক্যাটে সেই কলেজ টাইমে, তারপর আর ওদিকে সেইভাবে যাওয়া হয়নি। সো দেখা যাক, আজকে ওখানে প্ল্যান হয়েছে, আজকে আমরা ওখানে লাঞ্চে যাব। তো দেখা যাক ওরা এখনো সেই অথেন্টিসিটিটা মেনটেন করে রেখেছে কিনা। আমার তো বেশ ভালো লাগতো। আর পিটার ক্যাটের সবচেয়ে আমার যেটা ফেভারিট ফুড ছিল সেটা হচ্ছে সিজলার। তো দেখা যাক আজকে গিয়ে সেই টেস্ট আমরা পাই কিনা। তো আমাদের যে গ্রুপ তোমরা জানো, সেই গ্রুপ আমরাই সব একসাথে যাব। তো এখন আপাতত একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এখন ম্যাডাম তো ব্রেকফাস্ট বানাচ্ছে, ব্রেকফাস্ট খেয়ে তারপর আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো। সো আজকের ব্লগটা থাকবে হচ্ছে পার্ক স্ট্রিট নিয়ে, পার্ক স্ট্রিটের পিটার ক্যাট নিয়ে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে ম্যাডাম আপাতত ব্রেকফাস্ট বানাতে রেডি। ইয়েস, গুড মর্নিং। তো প্রচুর তাড়া, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ফটাফট খেয়ে রেডি হয়ে বেরোতে হবে। কারণ অ্যাজ পার প্ল্যান আমাদের 11:30-তে করুণাময়ীতে মিট করতে হবে। করে ওখান দিয়ে মেট্রো করে আমরা পার্ক স্ট্রিট যাবো। মানে পুরো মানে কলেজ টাইমের কথা মনে পড়ে যাচ্ছে। সেই পার্ক স্ট্রিটে মেট্রো করে যাওয়া, শোভা বাজার, এখান থেকে শোভা বাজার থেকে মেট্রো নিয়ে পার্ক স্ট্রিট। আহা পুরোনো দিন। তো পিটার ক্যাটে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড? আমি আসলে না মানে পিটার ক্যাটে লাস্ট কলেজ টাইমে গেছিলাম, তারপর আমি না ঠিক ভুলে গেছি পিটার ক্যাটটা। তো ওই জন্যই মানে মনে করার চেষ্টা করছি যে আমি কি, কেমন দেখতে, কেমন কি। আমি লিটারালি ভুলে গেছি পিটার ক্যাট। আমরা ব্রেকফাস্টে কি খাচ্ছি এখন? ওকে, সো আজকে ব্রেকফাস্টে হচ্ছে ওটস উইথ বয়েলড এগ। ওকে, তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সো ম্যাডাম তো ভুলে গেছে পিটার ক্যাট কেমন দেখতে, বাট আমার মনে আছে, আমার এখনো মনে আছে পিটার ক্যাট। প্রায় ওই কলেজ টাইমে একবার দুবার গেছিলাম, তারপর আর ওদিকে সেইভাবে যাওয়া হয় না। সো চলো দেখা যাক আজকে আমাদের পিটার ক্যাট এক্সপিরিয়েন্স কেমন হয়, আর সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি রেডি হয়ে গেছি, চিরাগের এখনো লাস্ট প্রস্ত রেডি চলছে। এর থেকেই বোঝা যায় যে মেয়েরা ছেলেদের থেকে তাড়াতাড়ি রেডি হয়ে যায়, ছেলেদের বেশি টাইম লাগে রেডি হতে। সো তোমাদের দেখাচ্ছি চিরাগ কত পরিপাটি করে রেডি হচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, চুলে জেল দিয়ে, হেয়ার সেরাম দিয়ে, সবকিছু দিয়ে ঠিক আছে বাবা। সবাই তখন কেউ সেরাম আর জেল একসাথে দেয় না, এটা খুব ভুল ধারণা। তো তুমি তো দিয়েছো না? তো তুমি কি দিয়েছো? এটা আমি হেয়ার ক্রিম ইউজ করি প্যারাশুটের, আমি ওটাই দিয়েছি। বাবা, ছেলেকে একটু হেয়ার কেয়ার প্রোডাক্টস নিয়ে বলেছি বলে। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে চুল। চলো, অনেকক্ষণ রেডি হয়ে গেছে, এখনো দেরি হচ্ছে। আচ্ছা, এখন আছি রিক্সাতে, আর এখান থেকে যাচ্ছি হচ্ছে করুণাময়ী থেকে মিট করে আমরা যাবো হচ্ছে উল্টোডাঙ্গা থেকে শোভাবাজার থেকে সবই শুনে নিয়েছো। তো এখন জার্নি শুরু হলো, তো চলো। অটোতে উঠে গেছি, এখন করুণাময়ী থেকে আমাদের নেক্সট গন্তব্য যে উল্টোডাঙ্গা। ওখান থেকে আবার শোভাবাজারে মেট্রো নেব। অলরেডি টিকলি চলে এসছে সিনে। অটোতে 5 জন অ্যালাউড নয়, তো আমরা 4 জন মিলে যাচ্ছি, আর বৃন্দাদের র্যাপিডোতে যাচ্ছি।
মেট্রোতে পৌঁছে যাবে, ও র্যাপিডো করে ডিরেক্ট ওখানে পৌঁছে যাবে। আর আমরা 4 জন ব্রেক করে করে যাচ্ছি। তো আমাদের ফার্স্ট রাউন্ড অটো সেশন অলরেডি চলছে, এরপর নেক্সট শোয়াবাজারে। ফার্স্ট অটো রাইড কমপ্লিট, সেকেন্ড অটো রাইড। মানে শোয়াবাজার মেট্রোর অটোগুলোর সুবিধা এটাই যে তুমি জাস্ট উল্টোডাঙ্গা মেট্রো থেকে নামো, ওখানেই শোয়াবাজার মেট্রোর অটোগুলো পেয়ে যায়, তো তোমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয় না। সো উইকলি এই যে তুমি মেট্রো করে অটো করে মেট্রো করে যে যাবে। আমরা সৌমিলিতে বাড়ি ওখানে ঘুরতাম, আমাদের ক্লাস হতো ওখানে। বেসিক্যালি এখন তিতলির সাথে লেটকুল করা হচ্ছে। তো তিতলি তোমার কেমন লাগছে এই যে এইভাবে তুমি ঘুরছো প্রথমবার? হ্যাঁ ঠিকঠাকই ঘুরছি, কিন্তু আমার খিদে পেয়ে গেছে। যা খিদে পেয়ে গেছে। এখন 1 ঘন্টা বাকি আছে। না 1 ঘন্টা না, এখনো ধরে না আরো 40 মিনিটস তো বাকি আছে। আমার খুব খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, তাহলে কাজ করবে, আমি তিতলিকে এখানেই কিছু একটা খাইয়ে দিই, ওরা পাঠিয়ে দিই। না সবজি মিষ্টি দিয়েছে, সেগুলো আমি খেয়ে হেঁটে যাবে। ঠিক আছে। টাইম আন্ডারগ্রাউন্ড মেট্রো গোয়িং টু পার্ক স্ট্রিট। কিন্তু একজনের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই মুখেটা আস্তে আস্তে বাংলার 5 হয়ে যাচ্ছে। কিন্তু তারপর যদি পিঠের কাছে গিয়ে ওর পছন্দের মতো জিনিসও না পায়, তাহলে ও কী করবে? তোমরা বলো, কী করবে? আমিও চেলো কাবাব খাবো, তো প্রবলেম হবে না। আর তুই কতদিন পরে এই রুটের মেট্রোতে? এই রুটের মেট্রোতে আফটার 2 ইয়ার্স। তারা আমি কিন্তু ভুলে গেছি আমি লাস্ট কবে এই রুটের মেট্রো চড়েছি, গাজনি হয়ে যাচ্ছি। পৌঁছে গেছি পার্ক স্ট্রিট, আর প্রায় 8-9 বছর পর পার্ক স্ট্রিটে এলাম। মানে অনেক কিছু মানে চেনা লাগছে, অনেক কিছু অচেনা লাগছে। তো তোমরাও একবার দেখে নাও পুরো পার্ক স্ট্রিটের অ্যাম্বিয়েন্সটা। তোর আপাতত কি লাগছে? আমার খিদে পাচ্ছে না, আমি বইয়ের দোকানে দেখে নিয়েছি, এবার আমার বই মানে তুই খাবি না? তুই বইয়ের দোকানে খাবার দাবার ছাড়াও আমি বই দেখতে যাবো। আচ্ছা। পিটার ক্যাটে প্রচুর ভিড়, हम लोग कतार में है। কি করব টাইম কাটানোর জন্য পিটার ক্যাটের ঠিক পাশে যে বুক স্টোরসগুলো আছে সেগুলো একটু ঘেটে দেখা হলো। তিতলি তো প্রচণ্ড মনোযোগ দিয়ে বই দেখে যাচ্ছে, কোন বই নেবে না নেবে তার সিলেকশন চলছে। আমিও দেখলাম, বইগুলো সব চুজ করে রেখে দিলাম। 45 মিনিটসের উপরে ওয়েট করার পর অ্যাটলাস্ট আমরা পিটার ক্যাটে ঢুকলাম। নট 45, 1 ঘন্টা। 1 ঘন্টার উপরে ঢোকার পর আমরা বেসিক্যালি পিটার ক্যাটে ঢুকতে পেরেছি। আজকে প্রচণ্ড রাশ আছে। তো এখন আপাতত মেনু কার্ড দেখা চলছে, দেখা যাক কী খাওয়া যায়। এখানকার স্পেশাল তো অবভিয়াসলি সিজলার, তো সিজলার তো ট্রাই করবো। দেখাবো সব।
তো আমরা নিয়ে নিয়েছিলাম চেলো কাবাব, আর একই প্ল্যাটারে স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে মেন কোর্স সব একই সঙ্গে পেয়ে যাবে। তো পিটার ক্যাটে গেলে অবশ্যই এটা মাস্ট ট্রাই। সো আমরা ট্রাই করছি পিটার ক্যাটের স্পেশালিটি চেলো কাবাব, যার মধ্যে সব কিছু আছে, রাইস, কোচ, কাবাব, অথেন্টিক টেস্ট। শীতকালে এর থেকে আর ভালো কি হতে পারে। চলো খাওয়াটা এনজয় করি, তারপর কি হয়েছে, মন খারাপ কেন বল? আর বেবির কি বক্তব্য তাতে? আর কিছু খাবে না। যাই হোক, তোর পিটার ক্যাটে খাবার কেমন লাগলো বল? পেট ভরে গেছে? ব্রাউনির জন্য জায়গা আছে? পিসি আগে খেয়েছে পিটার ক্যাটে, তাই তো? ওই সবসময় চেলো কাবাবই অর্ডার দিয়েছে। ওই একটাই অথেন্টিক অর্ডার দিবি? না, আপনি এটা প্যাক করে দিন। এটা দিয়ে দাও। তোমার কেমন লাগলো? একদম ঠিকঠাক। আগেও আমি খেয়েছি পিটারটাকে 2002-তে, মোটামুটি প্রায় 22 বছর পরে। এটা রাখি। আর চেলো কাবাব অ্যাজ ইউজুয়াল এটা ফেমাস, ভালো লাগলো। আমার দুটো জিনিস ইচ্ছা ছিল, একটা হচ্ছে চেলো কাবাব আর সিজলার। চেলো কাবাবটা ট্রাই করেছি, ভালো লেগেছে। আর সিজলার ট্রাই করিনি তাই বলতে পারছি না। সিজলারটা ট্রাই করতে পারতে। না, সিজলার আগে ট্রাই করেছিলাম, এখন টেস্টটা ভুলে গেছি। নেক্সট টাইম ওকে, সেই নেক্সট টাইমটা কি তিতলি খাওয়াবে? হ্যাঁ, তিতলি যে জমানো পকেট মানি দিয়ে। প্রচুর পয়সা আছে, ভালো লাগেনি? কেন 10 years? আমি জানি তোর প্রচুর সেভিংস আছে। প্রচুর টাকা আছে। কত আছে? মোটামুটি তিতির কত আছে? তিতির ট্যাব কিনতে বলেছে। তুই যদি ট্যাব কিনতে পারিস তুই একটা ট্যাব সিজলার কিনতে খাওয়া গেলে কথা বলেছে, এখনো কিনে মানে আছে ওর কাছে, ফান্ড আছে প্রচুর, ভেতরে রাখা আছে। কাটু আমরা এখন শোভাবাজার মেট্রোতে চলে এসেছি। তো সবার ইচ্ছা হচ্ছে এখন একটু শপিং করার, যেহেতু হাতিবাগান সামনে। তো এখন আমরা হাতিবাগানে একটু এক্সপ্লোর করবো, ঘুরে তারপর বাড়ি যাবো। তো চলছে আমাদের সানডে ঘোরাফেরা। তো এই হাতিবাগানে যে কি কেনাকাটি চলছে? বাটা থেকে অলরেডি একটা জুতো কিনেছি, তো এখন একটু সিটি মার্টে ঢুকেছি। তিতলি পছন্দ হচ্ছে কিছু? আমার স্কুলে কার্নিভালের জন্য আমাকে লাইট পিঙ্ক একটা শার্ট দরকার, তো সব সেরে এখন আপাতত বাড়ির পথে। পিটার ক্যাট, তারপর ওখান থেকে হাতিবাগানে আবার অল্প বিস্তর শপিং সব কিছু করে পিসিদের বাড়িতে নামিয়ে আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। সারাদিন বেশ ভালোই আনন্দ হলো। আর চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। ঘড়িতে বাজে 7টা। তো এই জাস্ট ঘরে ঢুকলাম, আর একটা ভালো রবিবার কাটলো সবাই একসাথে। পিটার ক্যাটে খাওয়া দাওয়া যেরকম ভালো ছিল,
তারপর হাতিবাগানে গিয়ে প্রথমে একটু মনে হচ্ছিল যে খেয়ে দিয়ে উঠে আবার হাতিবাগানে শপিং, কিন্তু গিয়ে বেসিক্যালি লাভই হয়েছে। কেন লাভ হয়েছে সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। চলো ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে এসে তোমাদেরকে জানাচ্ছি কেন লাভ হয়েছে আর কি কি শপিং করা হলো। ঘড়িতে বাজে 10:30। এতক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি তো ইস্ট বেঙ্গলের খেলা দেখছিলাম। আর ইস্ট বেঙ্গলের খেলা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, যে যা রেজাল্ট হচ্ছে একই রেজাল্ট এখনো চলছে, মানে কি আর বলবো। যাই হোক, তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। দুপুরবেলা পিটার ক্যাটে খাওয়া দাওয়া করলাম, আর পিটার ক্যাট নিয়ে আলাদা কোনো রিভিউ দেওয়া নেই। অনেক পুরনো রেস্টুরেন্ট, অথেন্টিক খাওয়া দাওয়া, সব কিছু ভালো। আমরা সবাই চেলো কাবাব খেয়েছিলাম আর সুইট অ্যান্ড সাওয়ার লাইম সোডা। তো সত্যি মানে খাওয়া দাওয়া খুবই ভালো, হেলদি অ্যান্ড টেস্টি। আর আবার ওখান থেকে বেরিয়ে, যেটা আমাদের প্ল্যানে ছিল না বাট হট করেই হলো, যে সোহাবের সঙ্গে হঠাৎ সবার ইচ্ছে হলো একটু হাতিবাগানে যাওয়ার। তো হাতিবাগানে গেছিলাম। আমার বেসিক্যালি খুব একটা ইচ্ছা ছিল না, খেয়ে দিয়ে আর ভালো লাগছিল না। তো সবাই আমাকে বললো চলো, তো গিয়ে সারপ্রাইজিংলি লাভই হয়েছে বলতে গেলে। রুবাক দু একটা জিনিস কেনার ছিল, একটা জুতো কেনার ছিল, তারপর কিছু জিনিস কেনার ছিল। তো ওখানে বাজার কলকাতা আছে, বাজার কলকাতায় বেশ ভালো অফার চলছে, আর সেরকম কালেকশন। তো বলতে গেলে লাভ বলতে আমার কোনো কেনার তো কিছু ছিল না, কিন্তু গিয়ে এত সুন্দর কালেকশন থেকে দু একটা জিনিস আমিও কিনে ফেললাম। তো চলো তোমাদেরকেও একবার দেখাই যে আমরা কি কিনলাম বাজার কলকাতা থেকে। বলুন। সো যেটা চিরাগ বললো, রিয়েলি মানে অনেকদিন পর খুব ভালো কালেকশন দেখলাম। সে তোমার লেডি সেকশন হোক কি জেন্ট সেকশন হোক, খুবই ভালো কালেকশন। প্রত্যেকটাতেই অলমোস্ট 50% করে অফ যাচ্ছিল। তো এখন মানে ওরা এই সেলটা দিচ্ছে, আর মানে 50% অফ মানে এরকম না যে স্টক খারাপ, স্টক গুলো খুব ভালো, লেটেস্ট ফ্যাশন, বেশ ট্রেন্ডিং, বেশ ভালো লেগেছে। তো টুকটুক করে বেশ ভালোই শপিং করেছি আমরা। তো এক একটা করে এখন তোমাদের দেখাবো আমরা কি কিনেছি। সো ফার্স্ট হচ্ছে এই সোয়েটশার্টটা, অ্যাভেঞ্জার্স সোয়েটশার্টটা। এই সোয়েটশার্টটা যে দেখছো, এটা বেসিক্যালি আমিও পরবো, ও পরবে, দুজনে মিলেই পরবো। বেশ ভালো লেগেছে এই সোয়েটশার্টটা আমাদের। তো এটা কিনলাম। যে এই সোয়েটশার্টটা আরেকটা জ্যাকেট আছে চিরাগের, এই দুটোই কিন্তু আমরা 50% অফে পেয়েছি। তো এই সোয়েটশার্টটা সত্যিকারে বলতে গেলে মানে খুবই ভালো। এরকম আমি আগে অনলাইনেও অনেকবার শপিং করি, কিন্তু এরকম আমি দেখিনি সত্যি কথা বলতে। এইটা হচ্ছে আরেকটা, এটা ডিজাইনটা, গলার কাছে ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। এই গলার কাছে বাড়িতে এসে ট্রায়ালে যখন চিরাগ পরে দেখলো, ওকে সত্যি বেশ হ্যান্ডসাম দেখতে লাগছে। তোমাদের একটা জিনিস বলি, এই যে সোয়েটশার্টটা, এটা প্রাইস ট্যাগ যদি দেখো, প্রাইস ট্যাগ এটার দাম হচ্ছে 800 টাকা। তো এটা মোটামুটি একটা ভালো অফারে পেয়েছি। এটা খুবই ভালো অফারে, এটা মানে প্রায় 50% অফে পেয়েছি। তো সত্যি কথা বলতে এরকম একটা সোয়েটশার্ট এত কম দামে, এটার প্রাইস ট্যাগে হচ্ছে 800, তো আমরা এটা পেয়ে গেছি উইদিন 400। সো অফার চলছে। এরপর এই একটা টি শার্ট কিনেছি, এটা ডেইলি ইউজের টি শার্ট, and this is just 199। মানে ভাবো, মানে এত সুন্দর চলছে 199 এ। এই দেখো এত সুন্দর দেখতে। ওকে, তারপর আমি এই কুর্তিটা কিনেছি, জাস্ট দেখতে পারো এই কুর্তিটা। এন্ড সারপ্রাইজিংলি এই কুর্তিটা খুব ভালো কটন ম্যাটেরিয়াল, মানে এই যে এখন যে আসছে গরমকাল আসছে, এটা একদম আইডল। এন্ড দিস ইজ 199। ইয়েস, ইটস ট্রু, দিস ইজ জাস্ট 199। আর সব সাইজেস অ্যাভেলেবল ছিল, যেরকম থাকে। তো 199 দেখে আমিও আরেকটা তুলে নিয়েছি। সো এটা হচ্ছে আরেকটা, এটা খুব মিষ্টি কালারটা লেগেছে, মাল্টি কালার ঠিকই, কিন্তু খুব মিষ্টি লেগেছে আমার কালারটা। সো সেম, এটাও 199। সো তোমরা যদি যাও হাতিবাগানে, ডেফিনেটলি বাজার কলকাতায় যেও, বাট দেয়ার ইজ এ ক্যাচ। আমি বলে দিচ্ছি কোন বাজার কলকাতা দিতে। এটা টুয়ার্ডস আরসালানের কাছে। আরসালান তুমি যদি
হাতিবাগান থেকে সোজা হেঁটে যাও, তোমার বাঁ দিকে আরসালান পড়বে, ডান দিকে এম বাজার, তার পাশে যে বাজার কলকাতা আছে সেটাতে যাবে। আগে যে বাজার কলকাতা যাবে সেটাতে যেও না, সেটাতে কিন্তু খুব একটা ভালো কালেকশন না। তো মনে রাখবে ল্যান্ডমার্ক হচ্ছে এম বাজার, এম বাজারের পাশে যে বাজার কলকাতাটা সেখানে যেও। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের শপিং। আর বলুন আজকের দিনটা আপনার কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে, কিন্তু এখন প্রচন্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। তো এখন তাড়াতাড়ি খেয়ে জাস্ট বিছানায়, মানে আমার মনে হচ্ছে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো, আর ওয়েট করতে হবে না আজকে ঘুমের জন্য। না, আমাকে কখনোই করতে হয় না, টাচউড তাড়াতাড়ি ঘুম চলে আসে, বাট আজকে আরো যেন তাড়াতাড়ি চলে আসবে মনে হচ্ছে, প্রচন্ড টায়ার্ড লাগছে এখন। তো এই ছিল আজকের গল্প। তো মোটামুটি তোমরা ভিজিট করতে পারো বাজার কলকাতা, এখন অফার চলছে, প্রচুর ভালো কালেকশন আছে। যদি ওদিকে যাও একবার ঢু মেরে আসতেই পারো। তো এখন আপাতত ডিনারে বসবো, আর আজকে আমাদের ডিনারে একদম প্লেন সিম্পল ভাত, ডাল, আলু ভাজা, আর ব্যাস এই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। অ্যান্ড আমাদের চ্যানেল টুইস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড রুবাইয়া ফেসবুকে ডেইলি বেসিস রিলস ভিডিওস দিয়ে থাকছে, রুবাইয়াকে ফলো করো এবং আমাকেও পারলে করে নিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। সানডে শেষ, কালকে থেকে নতুন উইক শুরু। টাটা, ভালো থেকো সবাই।